সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক নয়, আমরা প্রস্তুত আছি। ভারতীয় সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত চীন আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও স্বাভাবিক হয়নি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নানা কারণে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না ভারতের। তিনি বলেন, অনেক বিশ্লেষকের মতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে নয়াদিল্লি। আছে চাপও, বিশেষ করে সীমান্তে চীনের সঙ্গে দেশটির উত্তেজনা এখন তুঙ্গে। মঙ্গলবার ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি বরাবর সব কিছু স্থিতিশীল রয়েছে, কিন্তু স্বাভাবিক নেই। ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের ভূমি কল্যাণ পর্যবেক্ষণ সংক্রান্ত উপদেষ্টাদের যৌথ উদ্যোগে আয়োজিত চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024 অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সেনা প্রধান। তিনি আরও বলেন, বর্তমান সম্পর্কের টানাপোড়েনে পারস্পরিক বিশ্বাসই নষ্ট হয়ে গেছে, সেটাই সবচেয়ে বড় ক্ষতি। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, কূটনৈতিক স্তর থেকে ইতিবাচক বার্তা আসছে। এর বাস্তবায়ন সেনা কর্মকর্তাদের পক্ষেই করা সম্ভব, যারা বাস্তবে এই পরিস্থিতির মধ্যে রয়েছেন, এবং সেটা দুই তরফের ভারত চীন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য। তার মতে, আমাদের এটা বুঝতে হবে যে কূটনৈতিক স্তর থেকে আপনাদের কাছে নানা মতামত পাঠানো হচ্ছে, কিন্তু যখন সেগুলো কাজে দেখানোর সময় আসছে, তখন সেটা দুই তরফের সেনা কর্মকর্তাদেরই করতে হবে। ফলে এখনকার পরিস্থিতি হলো স্থিতিশীল কিন্তু স্বাভাবিক নয় এবং সংবেদনশীল। কয়েক বছর ধরে পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন চলছে। শিগগিরই এই সংকট কাটবে বলেও আশা দেখছেন না সংশ্লিষ্টরা। তবে ভারতের আশা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা চলছে তার মধ্যে দিয়েই সমাধান ফিরিয়ে আসবে। এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আর কি চাইছি? আমরা চাইছি 2020 সালের এপ্রিল মাসের আগ পর্যন্ত পরিস্থিতি ঠিক যেমনটা ছিল সেই অবস্থা আবার ফিরে আসুক। সেটি ওই এলাকার সাধারণ পরিস্থিতি হোক, কিংবা বাফার জোনের পরিস্থিতি, অথবা টহলদারির বিষয় হোক। এখনও পর্যন্ত আগের পরিস্থিতি ফিরে আসেনি। আমরা যে কোনো আকস্মিক ঘটনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত ও চীনের মধ্যে বহু দফায় আলোচনা হয়েছে।